নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে, খুবই দুর্দান্ত রেসিপি। আজ করব মুগ পোস্ত। তার জন্য এখানে লাগবে ঝিঙে, আলু, মুগ ডাল, আর ওদিকে এই পোস্ত, কাঁচা লঙ্কা। আমি বেশি করে পোস্ত দিয়ে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। এবার মুগ ডালটাকে কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটাকে ভালো করে ধুয়ে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিচ্ছি। আর এখানে কড়াইতে দেবো অল্প পরিমাণ তেল। আর এখানে ডালটা বাটা হয়ে গেছে, এর মধ্যে দিচ্ছি লবণ, হলুদ আর দেবো কালো জিরে দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব যাতে বড়াগুলো ভালোভাবে ফুলে। এবার তেলের ওপর দিয়ে এই বড়াগুলোকে ভেজে নেব। আর ঝিঙেটাকে কেটে আমি ভালো করে ধুয়ে কেটে রেখেছিলাম। আর আলুটাও আমি কিন্তু ছোটো ছোটো করে দিয়েছি। আলুটা অপশনাল, দিলেও আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যেহেতু আমি রুটির সাথে তরকারিটা খাবে বা ভাতের সাথে খাবে, তার জন্য কিন্তু একটু আলু দিয়ে বাড়িয়ে নিলাম তরকারিটা। আর খেতে কিন্তু দুর্দান্ত হয়, এইভাবে গরম ভাতে খেলে না মুখে লেগে থাকার মতো। যে খেয়েছে সেই ভালো বলেছে। এবার কড়াইতে বড়াটা ভেজে তুলে নিলাম, নিয়ে এবার দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম ঝিঙের টুকরোগুলো। ঝিঙের টুকরোটা একটু যাতে মজে আসে ততক্ষণ আমি ভাজবো, একটু লবণ ছড়িয়ে দিয়ে ভেজে। এবার এটাকে তারপরে দেবো হচ্ছে একটু ডাল বাটা আলাদা করে রেখে দিয়েছি, ওই ডাল বাটাটা আর পোস্ত বাটাটা দেবো, দিয়ে এটাকে ভালো করে কষাবো। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর দিলাম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো। দেখুন ঝিঙেটা কতটা মজে এসছে, মানে ভাজা ভাজা হয়ে এসছে। আর এবার দিয়ে হলুদ জিরের গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিলাম। তো দিয়ে দিচ্ছি যে ডাল বাটাটা ফেটিয়ে রেখেছিলাম, বড়া করলাম যেটা দিয়ে, ওখান থেকে একটু ডাল বাটা বাটিয়ে রেখেছিলাম, সেই ডাল বাটাটাই আবার তেলে ঝিঙের ওপরে দিয়ে একটু ভেজে নিচ্ছি। দেখে এবার মাখা মাখা যে ভাবটা, সেই ভাবটাই ডাল বাটাটাই আসবে, থিকনেসটা। আর এখানে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব। এই যে এই পরিমাণে জল দিলাম, দিয়ে এবার ফুটিয়ে নেব। আর সামান্য একটু জল দেব, মাখা মাখা টাইপের হবে এটা। আর গরম ভাতে খেতে যে কী দুর্দান্ত লাগে, অসম্ভব ভালো। একটু উপর থেকে চিনি দিয়ে দিলাম, সামান্য একটু নুন ঝাল ব্যালেন্স করার জন্য, যেহেতু নিরামিষ তাই। অবশ্যই আপনারা একবার এইভাবে করে দেখবেন। ঝোলটা খানিকটা ফুটে এসছে মাখা মাখা হয়ে, এবার ওই ডালের বড়াগুলো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আর কিছুক্ষণ ফুটিয়ে দিয়ে দেবো সর্ষের তেল, নামিয়ে। আমার ভিডিওটা কেমন হলো আপনারা অবশ্যই জানাবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, বাই। আর উপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলাম।